প্রধানমন্ত্রিত্ব করছে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এই 9 বছরে যে সমস্ত জনকল্যাণমূলক যোজনা। বিকশিত ভারত সংকল্প সভা কুমারগ্রাম ব্লকের চ্যাংমারি অঞ্চলের বড় দলদলি এলাকায় ভারতীয় জনতা পার্টির বিকশিত ভারত সংকল্প সভা অনুষ্ঠিত হলো। সভা চলে বিকেল 3টে থেকে 5:30 পর্যন্ত। জানা যায়, উক্ত সভায় উপস্থিত ছিলেন কুমারগ্রাম 2 নং মণ্ডল সভাপতি নলিত দাস, আলিপুরদুয়ার জেলার সংখ্যালঘু মোর্চার সভাপতি শাহজাহান আলী, মহিলা মোর্চা সভানেত্রী পূর্ণিমা দেবনাথ সহ অন্যান্য নেতৃত্বরা। 10 বছরে বিজেপি সরকারের উন্নয়নমূলক কার্যকলাপ সবার মাধ্যমে তুলে ধরে বিজেপির নেতৃত্বরা। কি বললেন জেলার সংখ্যালঘু মোর্চা সভাপতি ও কুমারগ্রাম 2 নং মণ্ডল সভাপতি। বড় দলদলি থেকে দীপঙ্কর রায় রিপোর্ট, ডিজিটাল টাইমস 24। बीजेपी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद, मोदी सरकार जिंदाबाद। भारत माता की, भारत माता की, भारत माता की, वंदे मातरम। बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, मोदी सरकार जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद, जेपी नड्डा जिंदाबाद, अमित शाह जिंदाबाद। অভিনন্দন ও নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আপনাদের সামনে আজকের এই বিকশিত ভারত পথসভা যে 10 বছর যে চলছে ভারতের বিজেপি সরকারের, সেই মোদী সরকারের 10 বছর যে কার্যকলাপ, উনি জনকল্যাণমুখী যে সমস্ত প্রকল্পগুলো ভারতবর্ষের জনগণের জন্য করেছেন, সেগুলোকেই আজকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই এই পথসভা। কোন জায়গায় আছে এটা? আজকে দলদলিতে করেছি আমরা, চ্যাংমারি জিপির অন্তর্গত দলদলি বাজারে করলাম এই বিকশিত ভারত পথসভা। এলাকায় এখানে তো সবাই তো এখন তো নরেন্দ্র মোদীরই সব ভক্ত, কারণ দিদির যে সমস্ত কার্যকলাপ, বাংলায় যে সমস্ত দুর্নীতিগুলো সাধারণ মানুষ এখন জানতে পেরেছে, যেভাবে শিক্ষা থেকে স্বাস্থ্য থেকে রেশন ব্যবস্থা, সেখানে সমস্ত মন্ত্রীরাই চুরির দায়ে তারা আজকে গারদের মধ্যে আছেন। এবং বাংলার আশা করে আমরা বাংলাভাষী তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবাংলার মসনদে এসে নিয়েছিলাম, তো সেই বাংলার শাসন ক্ষমতা নয়, সেটা বাংলার মানুষ বুঝতে পেরেছে। তাই মানুষের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে, কারণ পার্শ্ববর্তী রাজ্য আসামের কথা ভেবে, তাদের উন্নয়নের পথ দেখে বাংলার মানুষও এখন তারা সিদ্ধান্ত নিয়েছে যে আগামী লোকসভা যে নির্বাচন, সেই নির্বাচনে আমরা পদ্মফুলের বোতাম টিপে পদ্মফুলকে বিজয়ী করে আমরা বাংলাকে আবার সেই সোনার বাংলা গঠন করব। আপনার নাম? আমার নাম শাহজাহান আলী। কি দায়িত্বে আছেন? আমি আলিপুরদুয়ার জেলা সংখ্যালঘু মোর্চার ডিস্ট্রিক্ট ইনচার্জ। ধন্যবাদ। দলীয় নির্দেশ আছে যে 15 তারিখ থেকে শুরু থেকে এবং 26 তারিখের মধ্যে আমাদের প্রত্যেকটা অঞ্চলে বিকশিত ভারত সংকল্প সভা করতেই হবে। এই বিকশিত ভারত সংকল্প সভার মাধ্যমে এলাকাবাসীকে জানাতে হবে যে 10 বছরে আমাদের ভগবান স্বরূপ নরেন্দ্র মোদীজি আমাদের জন্য কি করেছে, সেগুলো তুলে ধরতে হবে। আর সেটাই আজকে বিকশিত ভারত সংকল্প সভার মাধ্যম দিয়ে চেংমারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দলদলি এলাকায় দলদলি চপতিতে আমরা আজকে এই সভা করলাম। জনগণ সাড়া দিয়েছে এবং আমরা আশাবাদী জনগণ সবাই আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে জনকল্যাণমুখী যে সমস্ত প্রকল্প আছে, সবাই এই প্রকল্প সম্পর্কে জানে এবং সবাই সুবিধা অবশ্যই নিচ্ছে। যারা পাচ্ছে না তাদের জন্য আমরা পাইয়ে দেওয়ার আবেদন ব্যবস্থা আমরা করে দিব, সেটা আমরা আজকের সভার মাধ্যম দিয়ে আলোচনা করেছি। আচ্ছা দাদা, 22 তারিখে তো অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন, কি বলবেন সে বিষয়ে? এটা ভারতবর্ষের প্রত্যেক হিন্দু সনাতনীদের গর্বের একটা বিষয়। 500 বছর পরে আজকে আমরা রাম মন্দির, আমাদের ভগবানের মন্দির ফিরে পেয়েছি। অযোধ্যাতে আমাদের যেখানে ভগবানের জন্ম হয়েছিল, সেই জায়গায় আমরা মন্দির করতে পারছি।
তারিখ হচ্ছে 22শে জানুয়ারি। 22শে জানুয়ারির দিন আমরা সবাই দলগতভাবে থেকেও আমরা বার্তা দিচ্ছি যে ওই দিনকে আমরা প্রত্যেকটা গ্রামে গ্রামে আমাদের যে সমস্ত মন্দিরগুলো আছে সেই মন্দিরগুলোতে আমরা ওই দিনকা মানে সবাই কর্মসূচি নিব। সেখানে যে প্রোগ্রামটা হবে অর্থাৎ অযোধ্যাতে যে প্রোগ্রামটা হবে সেটা দেখানোর ব্যবস্থা করাবো। কীর্তন ভজনের ব্যবস্থা হবে। গ্রামবাসী সবাই একত্রিত হয়ে আমরা এই প্রোগ্রামগুলো 22শে জানুয়ারি যে আমাদের ভগবানের যে প্রাণ প্রতিষ্ঠান হবে সেই উপলক্ষে আমরা সবাই আনন্দে আছি। সবাই আনন্দের সাথে আমরা ওই দিনটার জন্য অপেক্ষা করছি। আর 3 দিন মাত্র আমাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হবে এবং ওই দিন আমরা প্রত্যেকটা বাড়িতে হিন্দু সনাতনীর বাড়িতে আমরা আমাদের হিন্দুদের প্রতীক সেটা আমরা অবশ্যই নিজের বাড়িতে আমরা রাখবো। এতটুকু আমাদের চিন্তাধারা আছে এবং সেদিনকে আমরা পুরো এলাকায় ধুমধামভাবে আমরা আনন্দের সহিত সেই প্রোগ্রামটা আমরা আনন্দ উপভোগ করব। কি নাম আপনার? আমার নাম ললিত দাস। কি দায়িত্বে আছেন? কুমারগ্রাম বিজেপি পার্টির 2 নম্বর মণ্ডলের সভাপতি এবং কুমারগ্রাম ব্লকের অর্থাৎ কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা। ধন্যবাদ।